যে খুব স্ট্রেট লাইনের ইমোশন আমার নয়, এটা আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই। আমার যদি ইমেজের এতটুকু ভয় থাকতো না, আমি এত বোল্ড ডিসিশনস নিতে পারতাম না। আমাকে আমার পাস্ট রিলেশনশিপে শুনতে হয়েছে যে রিলেশনশিপটা বেকার বেকার টানতে হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়া সবাই জেনে গেছে বলে। আমার যেটা অন্যদের সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে শি ইজ 100% জেনুইন, 100% জেনুইন। মানে ওর মানে আমি কোট আনকোট মানে ওই আমাদের লেম্যান্স টার্ম আছে না একটা, মানে মানে ভালো সাজা, ওর কোনো ভালো সাজার শখ নেই। বাড়িতে বউ রেখে হিরোইনদের নিয়ে হোটেলে যায়, কিছু করার নেই, কিছু করার নেই, হতেই হবে। কারণ এই কম্প্রোমাইজের বিয়ে আমি করতে পারবো না, পার্টনারের সাথে করতে নেই। যেমনি পার্টনারের কোনো পাস্ট ট্রমা পার্টনারের খুঁচিয়ে ঘা করতে নেই। আমি আমার কোনো পাস্টের ট্রমা তোমাকে বলেছি বা তুমি আমার পাস্টের কোনো ট্রমা জানো, মানে তুমি ওটাকে টাইম বাই টাইম অস্ত্রের মতো ইউজ করতে পারো না। এটা কোনো ওয়েপন না। কি ফিল করাচ্ছ যে উদ্ধার করছো আমার সাথে, মানে জেনে বুঝে উদ্ধার করছো আমার থেকে। এই আমার এটা একটা বড় সড় মানে প্রবলেম না, যে কি মানে আমারই বলা কথা, আমারই এগেনস্টে টাইমে তুমি ঘুরিয়ে ব্যাপারের মতো ইউজ করবে। যে মানে আমাকে না অনেক অনেক দিন ধরে অনেক খারাপ কথা শুনতে হয়, আমার পার্সোনাল লাইফ নিয়ে হোক, যা খুশি নিয়ে হোক, অনেক কিছু নিয়ে অনেকে বলে। মানে অভিষেককে আমি বিয়ে করেছি বলে মানুষ, এই কারণেই একটা মাত্র মানুষ যে আমাকে এভাবে সারাক্ষণ সাপোর্ট করে যাচ্ছে। তখন আমরা মেন্টালি ডেস্ট্রয়েড দুজন, উই বোথ আর মেন্টালি ডেস্ট্রয়েড। এবং আমরা দুজনেই তো সিঙ্গেল, প্লাস আমরা এরকম মেন্টালিটিতে চলে গেছি, মানে রিলেশনশিপ দিয়ে ট্রমা হয়ে গেছে যে আর যাবো না রিলেশনশিপ। কিউটলি বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড ফেলো পিপল। একদল লোক আছে যারা আমাদের মেন্টাল পিসের ব্যান্ড বাজাতে ভালোবাসে। হ্যাঁ, আচ্ছা প্রপোজটা কি অফিশিয়ালি করেছিলেন না সেটাও হয়নি? হ্যাঁ, ও করেছিল, খুব সুন্দরভাবে প্রপোজ করেছিল। আর খুব ও তো চাপাও, তার আগে করেইনি, বাকি সব কিছু মনেই বুঝে নাও। এ কি আমি কেন বলবো, পাস্টে শুনতে হয়েছে যে লাইক কোনো সমস্যা, কোনো ঝামেলার মধ্যে আমাকে এরকম থ্রেট শুনতে হয়েছে যে আমি মিডিয়াকে জানিয়ে দেবো, একে বলে দেবো, তাকে বলে দেবো। অ্যাট দ্য সেম টাইম আমার তখন মনে হয় যে লাইক মানে হাউ, হ্যাঁ এক্স্যাক্টলি হাউ, মনে হচ্ছে যে এই মানুষটার সাথে আমি সবচেয়ে বেশি কানেক্ট করতে পারবো, সব দিক দিয়ে, স্পিরিচুয়াল দিক দিয়ে হোক, মনের কথা হোক, বন্ধুত্ব, সব দিক দিয়ে বন্ধু ছিলাম, খুব ভালো বন্ধু ছিলাম। তো সেই সময় না ওকে অনেকে খারাপ বলতো, এবং কিছু ঘটনাও ঘটেছিল সেই সময় যার জন্য ওকে খারাপ লাগতে পারে। তো আমি না সেই সময় ওকে বলতাম, আমার বিলিফ হতে শুরু করেছিল যে আমি অ্যাকচুয়ালি খারাপ। হ্যাঁ মানে আমাকে বিলিভ করানো শুরু হয়ে গেছে যে আমি খারাপ। মানে অ্যাকচুয়ালি মানে আই এম ভেরি লাকি টু, অবভিয়াসলি আই ওয়াজ গেটিং ভেরি ডিপ্রেস না। মানে একটা মানে আর কি বলতো, মানে খারাপ শুধু বলা না, খারাপ করে দেওয়া হচ্ছে। মানে তোমাকে আমি বলছি, ধরো তোমার একটা জিনিস আমার অপছন্দ হলো, সেটা নিয়ে তোমাকে আমি জানালাম যেটা তোমার পছন্দ হলো, ফেয়ার এনাফ। আমার খুব বেশি অপছন্দ হলো, তোমাকে আমি বেশি জানালাম যে এটা আমার কিন্তু পছন্দ না, এটা কিন্তু নো। আমি ও আসার পর না বহু বছর পরে নিজের অনেক কিছু আমি আমার ভালো, মানে না ঠিক আছে আমি খারাপ ছেলে নই, আমার এটা আমার থট, এটা আমি বিলিভ করছি মানেই তোমার সাথে ম্যাচ করছে না মানে আমি ভুল নই। এবং আমি না একটা জিনিস প্রথমেই বুঝতে পেরে গেছিলাম যে ও আর আমি খুব একই, সেটা যদি খারাপ দিক দিয়ে হয় খারাপ দিক দিয়েও, ভালো দিক দিয়েও ভালো। মানে ইভেন এরকম হয়েছে একদিন আমার সাথে ওর প্রচণ্ড ঝামেলা হয়েছে, চিৎকার চেঁচিয়েছে। ওর বাড়িতে, আমি ওর বাড়িতে গেছি কথা বলতে, আন্টি বেরিয়ে এসছে। ভালোবাসার মধ্যে না ইগো রাখতে নেই, এক্স্যাক্টলি, দুজনে এক। এই যে তুমি রাগ করেছো, ও যে গেছে, অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে খুব কিউট একটা ফ্রেন্ডশিপ দিয়ে, আমাকে বলছি ভেরি অনেস্টলি। হ্যাঁ প্রচুর শুনেছি। ইভেন মানে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছিল আমাদের সামনে যেটাতে মনে হবে যে হ্যাঁ ও খারাপ, এটা মনে হবে। তো এরকম হয়েছে বহু কিছু, তখন আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল। এবং বলি মা বাবা কি প্রথম থেকে রাজি ছিল দুজনের বাড়ি থেকে বলার পর? না রাজি হওয়ার কিছু জায়গা ছিল না। আমাদের দুজনের বাবা মা, দুদিকের বাবা মারাই আমাদের ওপর ভীষণভাবে ভরসা করে এই সব ব্যাপারে, অন্তত এটা একটা বড় ব্যাপার। মানে বলেছিলাম যখন একটু অবাক হয়েছিল। এই মুহূর্তে যে দুজন মানুষের সঙ্গে আড্ডা দিতে বসেছি সেই দুজন কিন্তু মানে একেবারে নবদম্পতি, মানে সবেমাত্র হানিমুন থেকে ফিরেছে। গল্প তো শুনবই, মানে সে দুজন পছন্দের, তোমাদের ভীষণ পছন্দের, চাটমাংনি পাট বিয়া বলে না, সেরকম ভাবে সেরেছে এরা দুজন। অভিষেক এবং শার্লি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, কেমন আছো? ভালো আছি, ডেফিনেটলি খুবই ভালো আছি। তুমি ভালো আছো? খুব ভালো আছি, মানে গ্লো তো বেড়েছে বইয়ের মুখে নাকি ভালোবাসা? টাচফুট।
হ্যাঁ। তুমি থাকো। আচ্ছা, প্রথমে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এই যে চাটমাগনি প্যাটবিয়া সবাইকে চমকে দিয়ে এইভাবে বিয়ে, এটা দুজনেই মতামত নাকি? হ্যাঁ, আমাদের মানে ঠিক করা হয়ে গেছিল বহুদিন আগে, নিয়ে মানে সবার আগে আমরা ঠিক করেছিলাম, তারপরে তার বহুদিন পরে আমরা আমাদের বাবা মাকে বলেছিলাম যে এরকম আমরা প্ল্যান করছি। আগের বছর প্ল্যানটা করেছিলাম আমরা, আগের বছর এন্ডের দিকে, না ঠিক এন্ড না এন্ডের দিকে, এন্ডের দিকে সেপ্টেম্বর ওরকম টাইমে। হ্যাঁ, তো তার বেশ কিছুদিন পরে আমাদের বাবা মাদের বলা হয়, তো প্রথমে খানিকটা বাবা মারাও অবাক হয়ে যায় যে আচ্ছা বিয়ে মানে কি হয় না, রেজিস্ট্রি উইল গেট রেজিস্টার্ড, বাকি সোশ্যাল ধুমধাম রীতি রেওয়াজ সেগুলো ভীষণভাবে জরুরি আমাদের জন্য, আমরা খুবই ভীষণভাবে মানি ওগুলো, তো ওগুলো পরে করব, কিন্তু এখন ফর টাইম বিং রেজিস্ট্রি করে দেন। তো এই মানে বলতে গেলে মানে আমরা দুজন মিলেই সবটা মোটমাট অ্যারেঞ্জ করা, করে দেন স্লোলি আস্তে আস্তে ইনভিটেশন, খুবই একটা ক্লোজ ডোর পার্টি ছিল, মানে ফ্যামিলি ক্লোজেস্ট সার্কেল অফ ফ্রেন্ডস আর আমাদের চ্যানেলের মানুষজন, যাদের জন্য সব কিছু এত ভালো করে হচ্ছে। আর লাইক এই সময়ের মধ্যে মানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যার জন্য এটা আমি জাস্ট মানে মানে বলার সুযোগ খুঁজছিলাম, যে আই এম ভেরি গ্রেটফুল টু মাই ইউনিট, যে আমাদের ব্যাংকিংয়ের এপিসোডের প্রচণ্ড চাপের মধ্যেও এই টাইমে একটা ডিসেন্ট ছুটি দেওয়া, যে নট অনলি বিয়ের আগের দিনও আমি অফ পেয়েছি, বিয়ে দেন তারপরে একটা ছোট্ট ট্রিপ, খুবই ছোট্ট ট্রিপ, ভেরি শর্ট ট্রিপ, বাট স্টিল মানে ইট ওয়াজ ভেরি ভেরি রিকোয়ার্ড। সো দ্যাটস ইট, সো ফার সো গুড। শালিকে জিজ্ঞেস করি, আচ্ছা দুজনে প্রেম করেছে, পরে আসছি কোন গুণ পছন্দ হলো, আগে বলি মা বাবা কি প্রথম থেকে রাজি ছিল দুজনের বাড়ি থেকে বলার পর? না, না রাজি হওয়ার কিছু জায়গা ছিল না। আমাদের দুজনের বাবা মা, দুদিকের বাবা মারাই আমাদের ওপর ভীষণভাবে ভরসা করে এই সব ব্যাপারে, অন্তত এটা একটা বড় ব্যাপার। মানে বলেছিলাম যখন একটু অবাক হয়েছিল, অবাকটা হয়েছিল। হ্যাঁ, মানে প্রথমে যখন প্রেম করা শুরু করি তারপরে আমরা জানিয়েছি, এবং সেটার খুব তাড়াতাড়ি মানে প্রেম করছি এটা জানানোর খুব কয়েকদিনের মধ্যেই আমরা এটা জানিয়েছি যে বিয়ে করব। সেই অর্থে প্রেমটাও বোধহয় জানানো হয়নি, মানে হ্যাঁ খুব ভালো বন্ধু ভালো মানে আমি বলছিলাম ভালো বন্ধু মানে স্পেশাল হয়ে আছে, মানে কেয়ার করতে ইচ্ছে করে, মানে একা ছাড়া যায় না, কি করে তো মানে কেয়ার করবোই আমি, কেউ আটকাতে পারবে না, অ্যান্ড দেন অল অফ আ সাডেন লাইক কেয়ার তো করবোই, থাকতে হবে, তো লাইক পয়েন্ট কি, বিয়ে করে নি, লাইক হয়ে যাবে। হ্যাঁ, দূরে রাখার দরকার নেই। আচ্ছা, অভিষেকের কোন গুণটা তোমার বেশি পছন্দ হচ্ছে, যে না এই মানুষটাকে মনের মানুষ বিয়ে করা যায়? এরকম বলা খুব চাপের, কারণ আমি বলি আমার যেটা হচ্ছে অন্যদের সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে শি ইজ 100% জেনুইন, 100% জেনুইন, মানে ওর মানে আমি কোট আনকোট মানে ওই আমাদের লেম্যান্স টার্ম আছে না একটা, মানে মানে ভালো সাজা, ওর কোনো ভালো সাজার শখ নেই। ইফ শি ইজ রং অ্যাট পয়েন্ট অফ টাইম, রং। ইফ শি মানে ওর যদি কোনো জিনিসটা ওর মানে মানে যদি ধরো কোনো একটা জিনিস কিছু বলছে বা রিয়াক্ট করছে সামথিং, শি ইজ নট বদার্ড যে আমি ভালো মানুষ থাকতে হবে আমাকে, এটা ওর মধ্যে নেই, এটা আমার সবচেয়ে ভালো লাগে। ইফ ইউ আর ব্যাড বি ব্যাড অন ফেস, মানে ওই আমি ভালো, আমি ছাড়া পৃথিবীর সবাই খারাপ, আমার সব ঠিক, এই বোকামোটার মধ্যে নেই, যেটা আমার সব থেকে বেশি সুবিধা হয় ওর সাথে কমিউনিকেট করার জন্য। না ওর ভালো সাজার শখ আছে, না আমি মানে আমার তো কোনো দাবি নেই যে আমি ভালো, আমাকে হাজার খারাপ বলো আমার কিছু যায় আসে না, আমি যেটা আমি সেটা প্রপারলি। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল যে ও প্রথম থেকে, আমি ওকে বুঝতাম প্রথম থেকে, যখন আমাদের মধ্যে বন্ধুত্বও ছিল, বাকি লোকেরা অন্যভাবে দেখতো সেটা আলাদা ব্যাপার, বাট আমাদের মধ্যে অনেক দিন অবধি আমরা বন্ধু ছিলাম, খুব ভালো বন্ধু ছিলাম। তো সেই সময় না ওকে অনেকে খারাপ বলতো, এবং কিছু ঘটনাও ঘটেছিল সেই সময় যার জন্য ওকে খারাপ লাগতে পারে। তো আমি না সেই সময় ওকে বলতাম, আমার বিলিফ হতে শুরু করেছিল যে আমি অ্যাকচুয়ালি খারাপ, হ্যাঁ মানে আমাকে বিলিভ করানো শুরু হয়ে গেছে যে আমি খারাপ, মানে অ্যাকচুয়ালি মানে আই এম ভেরি লাকি টু, অবভিয়াসলি আই ওয়াজ গেটিং ভেরি ডিপ্রেসড না, মানে একটা মানে আর কি বলতো, মানে খারাপ শুধু বলা না, খারাপ করে দেওয়া হচ্ছে। মানে তোমাকে আমি বলছি, ধরো তোমাকে একটা জিনিস, তোমার একটা জিনিস আমার অপছন্দ হলো, সেটা নিয়ে তোমাকে আমি জানালাম যেটা তোমার অপছন্দ হলো, ফেয়ার এনাফ। আমার খুব বেশি অপছন্দ হলো, তোমাকে আমি বেশি জানালাম যে এটা আমার কিন্তু পছন্দ না, এটা কিন্তু ভুল। এবার সেই জিনিসটা আমি বুঝে গেলাম,
ফার্স্ট অফ অল খানিকক্ষণ আমি আর্গিউ করতে পারি, ডিফেন্ড করতে পারি, না 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 না, তারপরে ধরো আমি না 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 ভুল তো ভুল, ওকে ফাইন ডান। এবার ধরো 12টা থেকে 1টা 3টে অবধি ওটাই চলছে কন্টিনিউয়াসলি, অ্যান্ড দেন ইউ ওয়ান্ট টু স্লিপ, বাট না মানে এত বড় পাপ হয়ে গেছে এক্স্যাক্টলি। অ্যান্ড সেইখান থেকে আস্তে আস্তে একটা স্যাচুরেশনে যাবে, যে স্যাচুরেশনে যেতে 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 ফাইনালি আই উইল শাউট, অ্যান্ড দেন দ্য টপিক উইল চেঞ্জ, লাইক হাউ ক্যান ইউ শাউট অন মি, অ্যান্ড দেন ওটা কন্টিনিউ করবে, হাউ ডিড ইউ শাউট, হাউ ডিড ইউ শাউট, হাউ ডিড ইউ শাউট 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 শাউট, তারপরে যদি আমি একটা খারাপ কথা বলে ফেলি, হাউ ডেয়ার ইউ সে দিস টু মি, and then slowly you will end up feeling like, okay, I'm the baddest guy on earth. সত্যি বলছি, দিস ফর দি আদার, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট নো। আমি ও আসার পর না বহু বছর পরে নিজের অনেক কিছু আমি আমার ভালো মানে না ঠিক আছে আমি খারাপ ছেলে নই, আমার এটা আমার থট, এটা আমি বিলিভ করছি মানেই তোমার সাথে ম্যাচ করছে না মানে আমি ভুল নই বা আমি খারাপ নই। মানে সবচেয়ে বড় আমি যেটা বলবো, রিলেশনশিপ আর মানুষ এই দুটো জিনিস না খুব আলাদা। মানে ফার্স্ট অফ অল কেউ ভালো মানুষ হতে পারে, জরুরি নয় সে ভালো লাইফ পার্টনার হবে, আবার কেউ ভালো লাইফ পার্টনার তোমার জন্য হতে পারে, জরুরি নয় সে আমার জন্য হবে, ঠিক আছে। আর অ্যাট দ্য সেম টাইম ওই যে শুরুতে বললাম যে সবথেকে বড় একটা যেটা প্রবলেম, সেটা যে কোনো জায়গায় যে কোনো ফিল্ডে, সেটা হচ্ছে আমি ঠিক বাকি সব ভুল, এই ভাবনাটা আমার স্যুট করে না, প্লেন অ্যান্ড সিম্পল। মানে তোমার আমার আজকে ওর আমার মধ্যে কম ঝামেলা হয়েছে, অনেক রকম ঝামেলা হয়েছে, মানে ডিটেল বললে তুমি শিউরে উঠতে পারো, ঠিক আছে, মানে ইন্টেন্সিটি ঝামেলা। কিন্তু শি হ্যাজ গট আ পয়েন্ট, আই হ্যাভ গট আ পয়েন্ট, বাট শি ইজ ট্রাইং টু পুট হার পয়েন্ট, আই এম ট্রাইং টু পুট মাই পয়েন্ট। ইফ আই এম ফিলিং হার্ট, আই এম যদি আমার ওর যদি কিছু হার্ট লাগে, শি ক্যান, মানে ইফ আমার যদি কিছু হার্ট লাগলে আই ক্যান টেল হার যে না আই এম ফিলিং হার্ট, যে এটা আমায় হার্ট করছে, বাট কন্টিনিউয়াসলি মাথার সামনে তুমি হার্ট করছো, তুমি এই করছো এইসব জিনিসগুলো মেন প্রবলেম হয়। যে এটা আমি মানে অ্যাকচুয়ালি বলি না, মানে আগে মনে হতো বোধহয় আমরা ছেলেরা একরকম হই আর মেয়েরা আরেক রকম হয়, মানে ওকে দেখার পর আমার মনে হয় যে তুই হাফ ছেলে আমি হাফ মেয়ে। হ্যাঁ আমি তো ওকে বলি, আগের দিনই বলছিলাম যে আমি আমার মধ্যে আমার তখন আমার কি ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম নাকি হ্যাঁ জেগে ওঠে, তখন ও তখন শি বিকামস দ্য হাজব্যান্ড অ্যাট টাইমস, ওটা কখনো হয়। আমাদের খুব একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। আমি মনে হয় যে আমি ওকে বলি যে আমি তো সাহেলি পেয়ে গেছি, ও আমি তো সাহেলা পেয়ে গেছি, এরকম একটা হয়। তো কিছু টাইমে ওই জায়গাটা ব্যালেন্স আমাদের দুজনের মধ্যে আছে। আর যেটা বলছিলাম যে একটা টাইমে গিয়ে এরকম হয়েছিল যখন আমাদের বন্ধুত্ব ছিল, এবং আমি না একটা জিনিস প্রথমেই বুঝতে পেরে গেছিলাম যে ও আর আমি খুব একই। সেটা যদি খারাপ দিক দিয়ে হয়, খারাপ দিক দিয়েও, ভালো দিক দিয়েও ভালো। হ্যাঁ প্রচুর শুনেছি ইভেন মানে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছিল আমাদের সামনে যেটাতে মনে হবে যে হ্যাঁ ও খারাপ, এটা মনে হবে। তো এরকম হয়েছে বহু কিছু, তখন আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল। এবং এটা আমি ফার্স্ট ডে থেকে বুঝে গেছিলাম, ফার্স্ট ডে না মানে কিছুদিন মেশার পরে বুঝে গেছিলাম যে আমরা ঠিক যতটা ভালো ততটাই মানে ও অতটাই ভালো, আমরা দুজনে সেম, যতটা ভালো ঠিক ততটাই খারাপও। যদি ও খারাপ করে সেটার পেছনে লজিক আছে, এবং সেই খারাপটা খারাপ ভাই আমি জানি এটা খারাপ, ব্যাস। এবার আমি দুজনে সেম। এবার আমি তো নিজেকে কখনো ভুল ভাবতে পারবো না, আয়নার সামনে গিয়ে আমি খারাপ করলেও হ্যাঁ আমি জানি খারাপটা কেন করেছি, তার পেছনে লজিক আছে। তো ওর দিক থেকে না সেটাই আসতো যে ও খারাপ করেছে, লোকে খারাপ কথা বলছে, তাও না আমার মনে হতো যে এটার পেছনে নিশ্চয়ই কোনো রিজন আছে। তো ওকে আমি একবার বলেছিলাম যে তোমাকে খারাপ ভাবতে আমার কষ্ট হয়, মানে এমন কিছু ঘটনা ঘটেছিল যে সেই সময় মনে হয়েছিল যে ওকে খারাপ লাগছে, তার আগেই কিছু ঘটনা ঘটেছে যেটাতে আমার মনে হচ্ছে যে এই মানুষটার সাথে আমি সবচেয়ে বেশি কানেক্ট করতে পারবো, সব দিক দিয়ে, স্পিরিচুয়াল দিক দিয়ে হোক, মনের কথা হোক, বন্ধুত্ব, সব দিক দিয়ে, কাজের কথা হোক, সব কিছু দিক দিয়ে। সেই মুহূর্তে হুট করে একদিন বাদ এই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এমন কিছু ঘটনা ঘটানো হচ্ছে যেটাতে ওকে আমার খারাপ লাগবে। আমি ওকে সামনাসামনি বলেছি যে তখনও বন্ধুত্বটাও হালকাই, কিন্তু ওই ইন্টেন্সিটি রয়েছে। আমি ওকে বলেছিলাম আমি না তোমাকে খারাপ ভাবতে পারছি না, বন্ধুত্বটাও মনে হয় বন্ধ করে দেওয়া উচিত এবার, তাহলে অন্তত তুমি আমার কাছে যেরকম ছিলে সেটাই থাকবে, তোমাকে খারাপ ভাবতে আমার কষ্ট হয়। তো এরকমও হয়েছে। তো সেখানে আমাকে এরকমই জিনিসপত্র মানে পাস্টে শুনতে হয়েছে যে লাইক কোনো সমস্যা, কোনো ঝামেলার মধ্যে আমাকে এরকম থ্রেট শুনতে হয়েছে যে আমি মিডিয়াকে জানাবো, আমি মিডিয়াকে জানিয়ে দেবো, একে বলে দেবো, তাকে বলে দেবো। অ্যাট দ্য সেম টাইম আমার তখন মনে হয় যে লাইক মানে হাউ, মানে আজকে ওর ওপর
আজকে ওর ওপর আমার 10 কিলো রাগ হতে পারে, ঠিক আছে, কিন্তু তাতে ওকে আমার মানে বাইরের লোকের কাছে বলে দেবো বা 4টে লোকের কাছে জিল্লাত করলে সেটা কিন্তু আমারই খারাপ, মানে शी इज मी, तुमको मैं कुछ भी बोल सकता हूँ, तुम मेरे को कुछ भी बोल सकते हो, पर आउटर वर्ल्ड में हम दोनों एक है, वी आर वन यूनिट, यू रिप्रेजेंट मी, आई रिप्रेजेंट यू, देन व्हाट्स द पॉइंट इफ यू आर थ्रेटनिंग मी, যে বাইরে বলে তো তাহলে তো আপনা হ্যাঁ নেই, আমার মা তো কোনোদিন করেনি আজ অব্দি এরকম, সো আমি ওইভাবেই বুঝি। আগে আমাদের মধ্যে কখনো সমস্যা হলে মানে একটা দুটো মানুষ একসাথে থাকলে কথা কাটাকাটি হতে পারে, মতের অমিল হতেই পারে, কিন্তু আজ অবধি কোনোদিনও আমি আমাদের মধ্যে ঝামেলার কারণে মাকে মানে ওর মাকে আন্টিকে কখনো বলিনি যে ফোন করে কেন বান্টি আমার উপর চিৎকার করছে, কেন এটা করছে, কেন এটা করছে, বলিনি না। আমি আমার মাকে বলেছি ফোন করে যে প্রবলেম হচ্ছে মা, আমার ভাল লাগছে না, চিৎকার করছে তো এগুলো কেন হচ্ছে, এটা কখনো বলিনি আমি। মানে ইভেন এরকম হয়েছে একদিন আমার সাথে ওর প্রচন্ড ঝামেলা হয়েছে, চিৎকার চেঁচেমেচি, ওর বাড়িতে, আমি ওর বাড়িতে গেছি কথা বলতে, আন্টি বেরিয়ে এসছে। ভালোবাসার মধ্যে না ইগো রাখতে নেই, এক্স্যাক্টলি, দুজনে এক। এই যে তুমি রাগ করছো যে গেছে, অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে খুব কিউট একটা ফ্রেন্ডশিপ দিয়ে, আমাকে বলছি ভেরি অনেস্টলি, আমি কোয়েট স্কুলে পড়েছি ছোটো থেকে, আমার কাছে ছেলে মানে আমাকে ওই কোয়েট স্কুলে ভর্তি করা হয়েছিল এই জন্য, ছোটোবেলায় সাইকোলজি ছিল যাতে বড় হয়ে মেয়ে দেখলে মাথা না খারাপ ঘুরে যায়, ছোটো থেকে আই শুড বি ইউজ টু, উই ওয়ার ইউজ টু। তো আমাদের মানে আমার ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আমার প্রথম বন্ধুই হয় মেয়ে, মধু আর দেবপর্ণা আর মধুমিতা আর মাই ফার্স্ট ইন্ডাস্ট্রি ফ্রেন্ডস, দেন কেম জন তো পরে ঢুকেছিল আমাদের সিরিয়ালে। তো ও আমার খুব ভালো বন্ধু ছিল, মানে শি ইজ দ্য ওয়ান যার সাথে আমি মানে ওর সাথে যখন আমাদের ফ্রেন্ডশিপ ডেভেলপ করে, তখন ওর বাবার খুব সিরিয়াস কন্ডিশন ছিল হসপিটালে, এবং মানে জাস্ট বোধহয় 2 বছর বোধহয় আগে, 2-2.5 বছর আগে আই ফেস দ্য সেম থিং। আমার বাবা বেড রিডেন, পুরো মানে বাবার রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে পুরো রিপকেজের 7টা হাড় ভাঙা, শিনবোন ভেঙে বেরিয়ে এসছে চামড়া থেকে। সো জাস্ট ওই টাইমে আমি পুরো একা ছিলাম, জাস্ট 2 বছর আগে আমি আমার বাবাকে পুরো একা বাড়ি থেকে হসপিটাল বেড এগুলো করেছি, আর জাস্ট ওই টাইমে আমি শুনছি ও সেম কাজ করছে, ঠিক আছে, ও বলছে ওর আপটু আছে, ওকে ছাড়তে হবে, মানে আমি তাদের যেতে হবে, কি আছে কি বাবাকে নিয়ে যেতে হবে কি, দেন আই কেম টু নো যে বাবার কী প্রবলেম, ও একা সবটা করছে। ওর ফ্যামিলি তো জলপাইগুড়ি থেকে এখানে আনা হয়েছে, কলকাতার সব যা মোটামুটি ওই চেনে, কেউ জানে না, ওই ড্রাইভ করে, ওকে শি ইজ ডুইং এভরিথিং। তো আই ওয়াজ দ্য অনলি ওয়ান হু কুড কানেক্ট ওই টাইমে ওর সাথে, বা হু ওয়ান্টেড টু কানেক্ট মেবি, হোয়াট এভার, দেখতাম। আর ও বড় বড় হাবভাব করে প্রচণ্ড, কিন্তু বয়স তো খুবই কম, বাচ্চা আমি বুঝতে পারছি কিড ইজ স্ট্রাগলিং, মানে বড় একটা আগলে মানে কি অ্যাটলিস্ট এইটুকু দেখতে পাচ্ছি যে ওর বাবার চিন্তা ভাবনা, সকাল থেকে খাচ্ছে না, ব্রেকফাস্টটা করছে না, আমি বলতে খেয়ে নে, কি আছে মুসলি না কি খা, হ্যাঁ আজকে অপারেশন, তখন অপারেশন চলছে, বললাম খা না, খেয়ে নে, আমার ভালো লাগছে না খেয়ে নে, ফোনে কথা বলছে, হ্যাঁ শুটিংয়ে কোনো কথা বলতে বলতে আমি বাড়িটা নিয়ে 2 চামচ খাইয়ে দিয়েছিলাম, ঠিক আছে, এগুলো যদি ইন্টিমেসি হয়তো হবে। অ্যান্ড দেন স্লোলি ফ্রম দেয়ার অন আই স্টার্টেড ডিপেন্ডিং অন হার ইমোশনালি, এইটা খুব বড় ব্যাপার, মানে ডিপেন্ডিং অন সামওয়ান ইমোশনালি, মানে ইফ আই এম ফিলিং ইমোশনালি ডিস্ট্রয়েড ইউ ক্যান হিল মি। আমার মানে তারপরে একটা জিনিস থাকে না, ধরো মানে যত বয়স হয়েছে, মানে যত এক্সপিরিয়েন্সে ম্যাচুরিটি, অনেক ছোটো ছোটো জিনিস জানতে পেরেছি, যেমনি কিছু কিছু জিনিস করতে নেই, কিছু কিছু জিনিস পার্টনারের সাথে করতে নেই, যেমনি পার্টনারের কোনো পাস্ট ট্রমা পার্টনারের খুঁচিয়ে ঘা করতে নেই। আমি আমার কোনো পাস্টের ট্রমা তোমাকে বলেছি, বা তুমি আমার পাস্টের কোনো ট্রমা জানো, মানে তুমি ওটাকে টাইম বাই টাইম অস্ত্রের মতো ইউজ করতে পারো না, এটা কোনো ওয়েপন না। কি ফিল করাচ্ছ যে উদ্ধার করছো আমার সাথে, মানে জেনে বুঝে উদ্ধার করছো আমার থেকে, এই আমার এটা একটা বড় সড়ো মানে প্রবলেম না, যে কি মানে আমারই বলা কথা আমারই এগেনস্টে টাইমে তুমি ঘুরিয়ে ওয়েপনের মতো ইউজ করবে, হয় বলবে তুমি তো এটাও করেছিলে, নয় তুমি বলবে যে এটা করেছিলে, এটা জানে বলে দেবো ওদেরকে, who the hell are you? You are a devil then. বন্ধুর মতো জায়গায় এসে তুমি ওকে বেশ মানে শার্লি যেটা হয়েছে, মানে তোমাকে ইয়ে করেছে, তোমার ভালো মন্দ সবটাকে নিয়ে ভালোবেসেছে, হ্যাঁ সেম মানে দুজনের মধ্যে ঝগড়া করে কেন একটু শুনি। ও দুজনেই ঝগড়া করে, ভালোবেসেছে বলে কথা না, ওর ভালোবাসার ক্ষমতা আছে, হ্যাঁ, কারণ পাতি কথা বলছে, দেখো
আমি এই বছরে এতটুকু বুঝে গেছি যে খুব স্ট্রেট লাইনের ইমোশন আমার নয়। এটা আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, আমার যদি ইমেজের এতটুকু ভয় থাকতো না, আমি এত বোল্ড ডিসিশনস নিতে পারতাম না। আমাকে আমার পাস্ট রিলেশনশিপে শুনতে হয়েছে যে রিলেশনশিপটা বেকার টানতে হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়া সবাই জেনে গেছে বলে। যে আমি আমার যদি মিনিমাম ওই ইমেজের জন্য করতে হবে ধারণা থাকতো না, তাহলে আমি এত ফাস্ট এত বোল্ড ডিসিশনস নিতে পারতাম না। ঠিক আছে, আমি লাউড অ্যান্ড ক্লিয়ার বলতে পারি, আমাকে পাস্টে এটাও শুনতে হয়েছে যে একটা রিলেশনশিপ সেই মানুষটা থাকতেই পারছে না, তার এত অসহ্য লাগছে, কিন্তু তাকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে জাস্ট বিকজ আত্মীয় স্বজন সোশ্যাল মিডিয়া সবাই জেনে গেছে বলে। এটা তো কোনো সম্পর্কে থাকার যুক্তি বলে আমার মনে হয় না। হ্যাঁ, জাস্ট বিকজ তোমরা জেনে গেছো বলে, তোমরা ইউটিউবে 3টে ভিডিও পোস্ট করেছো বলে যে বিয়ে হতে চলেছে বলে, সেটার জন্য মানিয়ে রাখতে হবে, এরকম মানুষও আছে আমাদের পৃথিবীতে। এরকম মানুষও আছে, তাদের ভবিষ্যতে তারা বাড়িতে বউ রেখে হিরোইনদের নিয়ে হোটেলে যায়। কিছু করার নেই, হতেই হবে, কারণ এই কম্প্রোমাইজের বিয়ে আমি করতে পারবো না। 3 বছরের প্রেমের পর ব্রেকআপ, হ্যাঁ, আর 10 বছর ধরে একটা ঝাপসা রিলেশনশিপ, বলতে ভালো লাগছে, লোকেদের কাছে ভালো ইমেজ, হ্যাঁ সুন্দর বউ আছে, বাচ্চা আছে, কিন্তু সেখানে কোনো বনিমানা নেই বলে বাইরে মনোভাবার জন্য আরও সঙ্গী সাথী আছে। এইটা ফর নাও তো আমি ডেফিনেটলি চুজ করবো না। সো কথাই আছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, ঠাকুর যাকে সাইন করেছে আমার জন্য, শি ইজ প্রাউডলি উইথ মি, দ্যাটস ইট। এরকমই দুজনে মিলে ভীষণ খুশিতে থাকো। আচ্ছা, কে বেশি রোমান্টিক একটু শুনি? রোমান্টিক ও একটু বেশি, আমি এক্সপ্রেস কম করি। আমিও রোমান্টিক, আমি এক্সপ্রেস করতে পারি না, এটা আমার সমস্যা। আমাকে নিজেরটা এক্সপ্রেস করতে হয়, ওরটা আমাকে বুঝে ওর এক্সপ্রেস করে দিতে হয়। সবটাই তো তোমার। হ্যাঁ। আচ্ছা, প্রপোজটা কি অফিশিয়ালি করেছিলেন না? সেটাও হয়নি? হ্যাঁ, ও করেছিল, খুব সুন্দর করে প্রপোজ করেছিল, আর খুব ও তো চাপা, ও তার আগে করেইনি, বাকি সব কিছু শুধু মনেই। বুঝে নাও। এ কি, আমি কেন বলবো? বিশাল তো তাহলে না, একটা মানে প্রপোজ বলে ওরকম আস্তে কিছু আমাদের মধ্যে প্রপোজ বলে কিছু হয়নি। একটা খুব মানে ভয়ঙ্কর ইমোশনাল ব্রেকডাউনের মোমেন্ট ছিল, সেটা কিভাবে কি বৃত্তান্ত আর মানে হ্যাঁ মানে সেটা না বলার মতো, খুব মানে এমন কিছু না, এমন কিছু নয়। ওটা লেগেছিল, ওর খুব বাজেভাবে চোট লেগেছিল, মানে খুবই বাজেভাবে চোট লেগেছিল। আমি বাড়িতে একা থাকতাম, আমি বাড়িতে একা থাকতাম, তো বাড়িতে চোট লেগেছে এবং সেটা খুব অদ্ভুত একটা টাইমিং, এবং আমি বেরোতে পারবো না বাড়ি থেকে, এতটাই বাজেভাবে চোট লেগেছে। তো ওকে বলেছিলাম, তো সেই সময় ও সত্যি মানে সেই দিনটা বন্ধুর মতোই, সত্যি বন্ধুর মতো। আমি যদি আমার 2জন বান্ধবী আছে তাদেরকে বলতাম, তারাও হয়তো বা আসতো, কিন্তু মেয়ে বলে হয়তো ভয় পেতো, কারণ একটা টাইমিংটা বাজে ছিল। তো ও কিছু না ভেবে ও সেই মুহূর্তে ফার্স্ট এড কিট নিয়ে আমার বাড়িতে এসেছিল। আমি খানিকক্ষণ নিজে বললাম যে এইভাবে কর, ওভাবে কর, তাও ভাবলাম যে এইখান থেকে এইটুকু থাকে, আমার আটকাচ্ছে কোথায় যেতে, কারণ ইট ওয়াজ ভেরি ব্যাড, মানে খুব বাজেভাবে জয়েন্টে চোট খেয়েছিল, মানে অ্যান্ড দ্যাট আই নিউ, মানে লাল হয়ে গেছিল, আর মানে ওই মানে এখানে জয়েন্টটাতে কিছু হয়েছিল, যেটাতে আমার অনেক দিন অবধি ব্যথা ছিল, এখনো কিছু সময় ব্যথা হয়। তো লাল হয়ে ফুলে গেছিল, রক্ত জমাট হয়ে গেছিল, তো অনেক কিছু বলেছে। হ্যাঁ, তো ও এসে তারপর ফার্স্ট এড সব করে টোরে, তো সেই দিন ও বলেছিল যে তখন আমরা মেন্টালি ডেস্ট্রয়েড দুজন, উই বোথ আর মেন্টালি ডেস্ট্রয়েড, এবং আমরা দুজনেই তো সিঙ্গেল, প্লাস আমরা এরকম মেন্টালিটিতে চলে গেছি, মানে রিলেশনশিপ দিয়ে ট্রমা হয়ে গেছে যে আর যাবো না রিলেশনশিপ। কিউটলি বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড ফেলো পিপল, একদল লোক আছে যারা আমাদের মেন্টাল পিসের ব্যান্ড বাজাতে ভালোবাসে, ঠিক আছে, আই ফাইন্ড দেম রিয়েলি কিউট, কারণ আরে না ওদের জন্য আমাদের প্যাশন বেড়ে গেছে আরো, থ্যাঙ্কস টু দেম। হ্যাঁ, মানে जस्ट मेंटल पीस और बैंड बजाते चाहे चले, ये बंदा इतना खुश कैसे हो सकता है, ये इतना खुश कैसे दिखता है, মানে এখনো আমি অনেক লোকের না এক্সপ্রেশন বুঝি যে লাইক বিয়ে করেছো করো, এত আনন্দ হওয়ার কি আছে, এত আনন্দ কি করে হয়, একটা সার্টেন টাইপের বিহেভিয়ার অ্যান্ড প্যাটার্ন কথা আছে, সেটা মানে বোঝাতে পারবো না, ওটা হলে আমার মনে হয় যে ঠিক হচ্ছে যেটা হচ্ছে, ওই জন্যই এই কথাগুলো হচ্ছে। লাইক এটা আমার সবার ক্ষেত্রে হবে না, কিছু লোকের কথা আমাকে ভাবায় যে এ বলছে, তো ভাবার ব্যাপার, তার মানে শুড আই হ্যাভ আ সেকেন্ড থট। আর কিছু মানুষের সাথে কথা বলার পর মনে হয় যে এ এত বলছে কেন, তার মানে নিশ্চয়ই আমার জীবনে কিছু ভালো হচ্ছে, সরি পিপল, বাট এটা আমার মনে হয়, মেবি নো, বাট at the end of the day, whoever, whenever, whatever thing, anything which tells me or indicates me anything against her,
is my direct enemy. I am her, she is me right now. Anything against her is against me. বাকি তুমি দেখলো। নিজেরা ভালো যদি থাকি একদমই একদম। না আমি খুব লাকি ফিল করি, কারণ ও জানে কিছুটা, আমি না অত বলতে পারি না, মানে জবাব দিতে পারি না, কষ্ট পাই, মানে জবাব দিতে পারি না বলতে। ও সবথেকে বড় প্রবলেম হচ্ছে ও যতটা ইমোশনাল, যতটা বাচ্চা, যতটা বোকা ততটা স্মার্ট বিহেভ করে, ওই জন্য ও মিসআন্ডারস্টুড হয়। ও অ্যাকচুয়ালি হচ্ছে রিয়েল গো বেচারা ও, কিন্তু আউটার ওয়ার্ল্ডকে বুঝতে দেয় না যে আমি বেচারা। শি ট্রাইজ টু অ্যাক্ট স্মার্ট। আর বোকারা যারা, তারা হবে যে হেভি শেয়ানা জিনিস, অ্যাকচুয়ালি নয় শেয়ানা। সে অ্যাকচুয়ালি শেয়ানা বাইরে প্রচন্ড কিউট বিহেভ করে বেরিয়ে যেতে পারে, কিন্তু ও সেটা নয়। ওর খারাপ হওয়ার ভয় নেই, আমার ওর সবচেয়ে ভালো লেগেছিল ওর মধ্যে। আমার লাকি ফিল হয় এই কারণে যে মানে আমাকে না অনেক দিন ধরে অনেক খারাপ কথা শুনতে হয়, আমার পার্সোনাল লাইফ নিয়ে হোক, যা খুশি নিয়ে হোক, অনেক কিছু নিয়ে অনেকে বলে, মানে একই যে কাজের জায়গায় অনেকে মানুষ আছে, প্লাস অডিয়েন্সের থেকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার শুধু একটা জিনিস মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, যে কেন যদি অভিষেককে আমি বিয়ে করেছি বলে মানুষ, এই কারণেই। একটা মাত্র মানুষ যে আমাকে এভাবে সারাক্ষণ সাপোর্ট করে যাচ্ছে, সারাক্ষণ আমাকে বলেছে না শার্লি ভুল, না শার্লি ঠিক, শার্লি ভুল হলো, তার পেছনে লজিক আছে, এইগুলো একটা মাত্র এই মানুষটাই বলে যাচ্ছে। তো সেটাই কারণ যে আজকে সারা জীবনের জন্য এরকম একটা ডিসিশন নিতে পেরেছি। ভুল ভালো খারাপ এই কথাগুলো কি স্টুপিড। কে বুদ্ধদেব, মানে কে গৌতম বুদ্ধ, কে সম্রাট অশোক তো প্রথম জীবনে চন্ডাল ছিল, কিন্তু মানে কে, মানে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, না সারদা মা, কেউ তো না। সো লাইক কাট দ্য ক্র্যাপ। মানে সবার নিজের মানে অ্যাকচুয়ালি মানে মানুষ না মানে বাকিদের গা, মানে বাকিদের শুঁকে দেখে যে আমার গায়ে এত গন্ধ নাকি, হ্যাঁ এও ঘুমে গেছে, কিছু মনে হয় স্বভাব হয় এটা। আমার সেটা নেই ভাই, আই এম ভেরি হ্যাপি উইথ। সো লাইক একদম ভীষণ ভালো থাকো, চুটিয়ে কাজ করো, একদম প্রেম করো, রোম্যান্স করো। একদম অ্যাকচুয়ালি আমাদের প্রেমটা এখনই শুরু, এরপরে এই ফেজটা কিন্তু আলাদা আনন্দ, একদম আলাদা। এবং প্রেম করার কিছুদিনের মধ্যেই বিয়ে করে ফেলেছি, এখন প্রেমটা আসলে শুরু হবে। আমার বুঝতে টাইম লাগেনি। আমার মনে হচ্ছিল, ওকে বলেছিলাম যে তুই হলে তুই, না হলে আমার আর কিচ্ছু হবে না, তোর বাইরে তোর মানে হ্যাঁ, মানে ও আমাকে যেভাবে বোঝে, তারপরে না মানে আমার বাই ডিফল্ট আসে ওকে বোঝাটা, ওটা বাই ডিফল্ট হয়ে যায়, ওটা কোনো শর্ত না যে ও বুঝেছিল বলে আমি বুঝছি। মানে ও বুঝে আমাকে, মানে ও একটা মানুষ তোমাকে বুঝে ওরকম একটা মেন্টাল পিসের জায়গায় নিয়ে চলে যায় যে ওই পিসে থাকলে তুমিও তাকে নিয়ে ভাবতে পারো। আজকে সকালে হয়েছে, দেয়ার ওয়াজ আ টাইম যেন আই ওয়াজ ফিউরিয়াস, নট অন হার, মানে অন্য কিছু জিনিস নিয়ে, যার এটা বলছে নাকি ফোন করে বলেছি কি তোমাকে বলেছি তুমি এখনো করতে, ও জাস্ট রিল্যাক্স ফর মানে খানিকক্ষণ কিছু হয় না, হয়তো মানে তোমার উপরও হালকা মাথা গরম আছে, দাদার উপরে হালকা মাথা গরম আছে, এবার দাদার উপর বেশি খেপে গেলাম, তখন তোমার উপরে রিয়াকশন বেরিয়ে আসছে, এরকম হয়ে গেছিল, ওটা মাল্টিপল টার্গেটে ছিল। তো ও বুঝলো কি, কিছুই অ্যাসেস করেনি, খালি না কিছুই বললো না, আচ্ছা ঠান্ডা, ঠিক আছে চুপ, হ্যাঁ আমিও চেষ্টা করছি। তারপরে এক সময় ওকে কি একটা বললাম, কি এটা দিও সামথিং, ও দিল, ওর স্মাইলটা দেখলাম, তারপরে আমি নিজেরই ইচ্ছাগুলো নিজেকে ঠান্ডা করে ফেললাম। আর ঠিক তার 10-15 মিনিট পরে ওর গেল টার্গেটে কি একটা জিনিস নিয়ে, ওরও অন্য একটা জিনিস নিয়ে দরকার, তখন ও খিট খেয়ে ঘুরছে আমার ওপর না, কিন্তু তখন সেমটা আমি ওরকম করছি, ঠিক আছে রিল্যাক্স, কিচ্ছু হয়নি। তখন আমি এবার যখন আমার কিউট বিহেভ করছে, মানে আমার যে তারটা কেটেছিল, ওই তারটা কাটা যদি আমার কন্টিনিউ করতো না, তখন ওর যখন তারটা কাটলো, হয় দুজনেই খিট খেয়ে থাকতাম, নাহলে দুজনেই ঝগড়া করতাম, কিছুটা হতো। এইটা বিয়ের পর রান্না করে কি খাওয়ানো হচ্ছে? রান্না পারে? ও বিয়ের আগে থেকে রান্না করে খাই। ও রান্না তো ভালো। বিয়ের পরে আর রান্না করার টাইম পাইনি, বিয়ের পরে রান্না করা। হাতে কোন রান্না বেশি ভালো? সব ভালো বানায়। পঞ্চমুখ একটা বাজে দিক শুনি। না ওর বাজে দিক বলে কিছু নেই। আমি আমার নিজের কিছু বাজে বলবো থোড়ি। বাজে দিক দাও, অভিষেকের বাজে দিক শুনি বলো। কি আছে? ও আচ্ছা বিয়ের পর না সব সংসার পঞ্চমুখ। আমি 1 বছর পর আবার ইন্টারভিউ নেব। ওগুলো এক, আমাদের বাজেগুলো এক। ওগুলো বাজে বললে আমার লজ্জা লাগবে। কি বলবো? ও একটু টার্গেটে গেলে হেভি চালাতে পারে, তো আমিও পারি। না বাবা দুজন একসাথে জিনিস ছুঁড়ে ও ভাঙতে পারে, আমিও পারি। ও কাজে জিনিস ওটা না, এটা করো না। ঠিক আছে, যাক খুব ভালো থাকো, আনন্দ থাকো, ছুটিয়ে প্রেম রোম্যান্স করো, তাই সময় কাজ একদম। সেটা দর্শকদের কি বলবে? জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, আর ওর সাথে যখন আমার সম্পর্ক হয়েছে,
তখন যে বিধাতা আমায় কি কি সিগন্যাল দিয়েছে সেগুলো এখন সবার সঙ্গে ক্যাজুয়ালি আড্ডা দিলে আমার মনে হয় বিধাতা অফেন্ডেড হবে। হ্যাঁ, এত সিগন্যাল পেয়েছি, যদি ওই ইউনিভার্সাল সিগন্যালস এগুলো যদি একটু মানো বা একটু জানার চেষ্টা করো, ওই যা কিছু কিছু সিগন্যাল পেয়েছি না, মানে সিরিয়াসলি বলছি, মানে একটা টাইম ছিল না, মনে হচ্ছে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি কোনো জাদুটোনা করছিস, লাইক এটা কি করে হয়, মানে প্রাকৃতিক জিনিসপত্র ইনভলভ, মানে সেখানে বৃষ্টি ফৃষ্টি ইনভলভ, মানে একদম তোমার বলে বেড়াতে পারবো না। আমি কিন্তু অতটা ইমোশনাল ফুল নই যে একটা কিছু হবে ওই হলো মানে তার মানে কি এই বলছে না, মানে একটা দুটো হতে হতে মানে একটা টাইমে মনে হচ্ছে যে কেউ ঘাড় ধরে বোঝাচ্ছে যে তুই কি এখনো বুঝছিস না, তখন এরকম হয়েছে। সো দ্যাটস ইট। হ্যাঁ, একদমই এটাই। সবাই ভালো থাকবেন। সকল দর্শককে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই টলিফ্যাক্স দেখতে থাকুন। আর আর আচ্ছা, ভালোবাসা একটা কথা শুধু কিছু বলো যে শেষ হবে। ভালোবাসা শার্লিকে কি বলবে? ভালোবাসা একটা লাইন। শার্লিকে ভালোবেসে কি বলবো, ওর দিকে তাকিয়ে তোকে ভালোবাসি আমি তোমাকে কি বলবো, ভালোবাসি খুব, ভালোবাসি যেরকম সেটা এরকমই থাকো এন্ড লাইক চিল। তুমি খুব ভালো, তুমি ইউ আর দ্য বেস্ট অন আর্থ, তোমার কোনো চাপ নেই। খুব ভালোবাসি, কি বলবো জানি না, বুঝে যেতে চাই তোমাকে, আর ভালো রাখতে চাই তোমাকে। শি ইজ ভেরি রেসপন্সিবল, মানে ও ভালো ডটার ইন ল, ভালো ওয়াইফ, সবকিছু হওয়ার চেষ্টা করে। আর মাঝে মাঝে কখনো সেখানে যদি কিছু একটু হিট হয়ে গেলে তখন খুব ডিস্টার্বড হয়ে যায়। থ্যাংক ইউ।